সব ওষুধ মাল, সব দেইড়ে বয়স। দেখো না সালমান খানের ভাইরা ভাই, শালা শুক্রবার হলি পরবে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। প্যান পরেছে ফাটা, মুচো মানের বেটা। এই বাবু, আর এসব মালগুলো যদি গ্রামে চারা চারা মেয়ে দেখতে পেয়েছে, ও সব না, दिल भी दिया है जान भी देंगे लाइला तेरे लिए। কোন লাইলার প্রেমে দিল দিচ্ছিস যে লাইলা মাসে 4টে মজনু পাল্টায়? এই বিয়াদব, তোর থেকে ভালো টাকাওয়ালা পাবে, 1 সেকেন্ডে তোকে ভুলে যাবে। যুবক ছেলেরা, দিল দিয়েছে আল্লাহ, এই দিলটা যদি কারো দিতে হয় সেটা আমেনার লালকে দাও। আর আমেনার লালকে দিলে কি পাবে শুনে নাও। আমেনার লালকে দিল দিয়েছিল হযরতে আবু বকর, আমেনার লাল তাকে সিদ্দিক বানিয়ে দিয়েছে। রসুলকে ভালোবেসেছিল ওমর, রসুল তাকে ফারুক বানিয়ে দিয়েছিল। আমেনার লালের সাথে প্রেম করেছিল উসমানে গনি, আমেনার লাল তাকে জিন্নুরাইন বানিয়ে দিয়েছিল। আমেনার লালকে মোহাব্বত করেছিল শেরে খোদা আলী, আল্লাহর নবী তাকে হায়দারে কাররার বানিয়ে দিয়েছিল। তোরা রসুলকে মোহাব্বত কর আর আল্লাহকে ভয় কর। গোটা দুনিয়া একদিকে, তোরা একদিকে। দাঁড়াও, এই বাবু কথা খুব গুরুত্ব দেয়। আমরা যদি আল্লাহকে প্রকৃত ভয় করতাম, দাঁড়া, এখানে এতগুলো লোক আছে, আর টিটি নাচ মারি, কারা কারা আল্লাহকে ভয় করেন একটু দেখি তো, হাতটা তুলুন তো একবার। সবাই হাত তুলুন, কই দেখি কারা কারা আল্লাহকে ভয় করে দেখি। সব কটা মাল হাত তুলে এমন বলবো কানতে রক্ত বেরোবে, হাত লেই বেলে। আমি অন্য অন্য মৌলবি নয়, চুমো খেয়ে ওয়াজ করবো। হাত তুলতে দেখ কারা আল্লাহর ভয় করে দেখ। নবীর সোনার সাহাবারা আর আমরা নবীর উম্মত, আমরা নবীর কি আর নবীর সোনার সাহাবা। আচ্ছা, সাহাবার উম্মত পার্থক্য কি জানে? সাহাবার উম্মতের মধ্যে পার্থক্য কি আমি ছোট্ট করে বলে যাচ্ছি, শোনো। নবীর সোনার সাহাবারা নবীজির মুখে ওয়াজ শুনতো, বুঝতো, আমল করত। ফজরের আজান হতো, মসজিদ ভরে যেত। সুবহানাল্লাহ। আর আমরা বলি, বলবো কি বলবেন, বলি নবীর সোনার সাহাবারা নবীর মুখে ওয়াজ শুনতো, বুঝতো, আমল করত। ফজরের আজান হতো, মসজিদ ভরে যেত। আর আমরা সারা রাত জলসা শুনি, ভোরবেলা বোর গোলা জড়ে শুয়ে থাকি, ফজর নামাজ পড়ি না, বুকি হাত মেরে বলি উম্মতে মুহাম্মাদি। আচ্ছা, আমি এটা বাস্তব বললুম না অবাস্তব বললুম? কিছু লোক বলে কারিমুল্লাহ জিহাদির ভাষা খারাপ। আরে বিয়াদবের বাচ্চা, ফজরে জামাত হচ্ছে, তুই বউনে ঘরে শুয়ে আছি, তোর লজ্জা লাগে না যে ফজরের জামাত হচ্ছে আমি কোন লজ্জায় ঘরে শুয়ে থাকি? আমি বললি তোর খারাপ লাগে, তার মানে বুঝতে হবে তুই সিটিং বা। আমি বললি তোর খারাপ লাগে, তুই শুয়ে আছিস তোর খারাপ লাগে না। আর আমি বললি খারাপ লাগে, মানে বুঝতে হবে কি? এই দাঁড়া, এখানে ডেঞ্জারাস কথা বল। তার আগে দাঁড়া, তোমরা যারা নামাজ পড়ো না, আমি তোমাদের নামাজ মাফ করতে যাচ্ছি। দাঁড়া, আমার চুমো খাবে। তোমরা যারা নামাজ পড়ো না, আমি নামাজটা মাফ করে দিতে যাচ্ছি। দু ধরনের লোকের উপরে নামাজ মাফ। এই দুজনের ভিতরে আপনারা যারা পড়বেন,
আপনারা নামাজ পড়বেন না। গুনাহ যদি হয়, মাইকি বলছি, আল্লাহ শুনছে, এতগুলো নেট গোটা দুনিয়ায় চলে যাচ্ছে। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এই দুই শ্রেণীর ভিতরে যারা পড়বেন, আপনারা নামাজ পড়বেন না। গুনাহ যদি আমার হবে, শুনুন। নাম্বার 1, যারা নাবালক, কি বলে নাবালক বোঝেন না? আরে বাচ্চা, শিশু, যাদের জ্ঞান, ওদের জন্য নামাজ ফরজ নয়, ওদের জন্য নামাজ মা। নাম্বার 2, পাগল। পাগল ছেলে মানে তার কাটা মান, শালা যার মাথা 2-3টে তার কেটে গেছে মানে পাগল, এদেরও নামাজ মা। পাগলের উপরে নামাজ ফরজ নয়। বল হরিয়ারপুরের মুসলমানের বাচ্চারা, তোরা যারা নামাজ পড়িস না, এই দুটো নামের ভিতরে কোন নামটা তোদের পছন্দ বল, সেই নামটা তোদের দিয়ে যায়। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যারা নামাজ পড়ে না, নাই এরা পাগল, তাই এরা যারা নামাজ পড়ে না, নাই পাগল আর নাই না বললো। আর যদি বলিস আমরা না বললো, 3টে এড়ে গরু জন্ম দিলি কি করে রে? নির্লজ্জ বেহায়ারা, নতুন বিয়ে করে সারা 4 মাস মসজিদের ধারে বাড়ে আছে, শুধু এড়ে গরুর মতো হাল চষতে। এই শোনো মুসলমানের বাচ্চা, বেনামাজিকে নিয়ে আমি ডেঞ্জারের মশলা বলছি। আপনি এমন এক জায়গায় গিয়ে পড়েছেন, মশলাটা খুব গুরুত্ব দিয়ে শুনে, এই মশলা সব সময় মাথায় আসে না। আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এখন এমন জায়গায় গিয়ে পড়েছে, সামনে যদি পাচ্ছেন না, পিছনে যদি পাচ্ছেন না, আপনার কাছে অপশন দুটো, খুব গুরুত্ব দিয়ে শুনুন। নাই ডান দিকে সত্যি হবে, নাই বাঁ দিকে সত্যি হবে। এখন ডান দিকে সরলি, ডান দিকে একটা বেনামাজি দাঁড়িয়ে, বেনামাজির গায়ে গা লাগবে। দিকে সরলে বাঁ দিকে একটা কুকুর দাঁড়িয়ে, কি কুত্তা, কুত্তা, কুত্তার গায়ের দুর্গন্ধ আপনার গায়ে লেগে যাবে। আচ্ছা বুঝে উত্তর দিন। আপনি সামনে যেতে পারছেন না, পিছনে যেতে পারছেন না, অপশন নাই ডান দিকে সত্যি, নাই বাঁ দিকে সত্যি। ডান দিকে সরলে বেনামাজির গায়ে গা লাগবে, আর বাঁ দিকে সরলে কুত্তার গায়ের দুর্গন্ধ আপনার গায়ে লাগবে। আচ্ছা আপনি কোন দিকে সরতে ভালোবাসবেন বা পছন্দ করেন? বলুন, আপনারা কোন দিকে সত্যি পছন্দ করবেন? আরে এত বছর ওয়াজ শুনছো, উত্তরটা দেবে, দুটোর মধ্যে একটা হবে। কোন দিকে? কি বললো? কুত্তার দিকে মানে বাঁ দিকে, তাই তো? আর কেউ কিছু বলবেন? ওরা বলছে কুত্তার দিকে, আর কেউ কিছু বলবেন কি? এবার যেসব মালগুলো চুপ আছে, ওসব মালগুলো হলো নির্দল, শালা বেটা সাবাল না, মেয়ে সাবাল না। 60 বছর ওয়াজ শুনে এখনো পর্যন্ত উত্তর দিতে শেখে, কবে শিখবে? কিছু কিছু বুড়ো মাল আছে দেখবেন, কিছু কিছু বয়স্ক লোক জলসায় যায় তো প্রতিদিন, গাড়ি নেই, বিশ্বাস করুন মাগরিবের আজান হচ্ছে, আমি নিজের চোখে দেখা, মাগরিবের আজান হচ্ছে, চার দোকানে বসে এক হাতে চা, এক হাতে বিড়ি, টিভি দেখতে। আরে বুড়ো সাজা, আর কবে সারবি? 60 বছর বয়স হয়ে গেল, একটা পা কবরে চলে গেল, এখনো পর্যন্ত মাগরিবের আজান হচ্ছে, চার দোকানে বসে বিড়ি, চা আর টিভি দেখতেছেন, মসজিদে যায়। এ বাবু কাদেরকে বোঝাবো? এই গত সপ্তাহে ঈদের নামাজ হলো না, গত সপ্তাহে ঈদের নামাজ হলো, ঈদের নামাজ পড়তে গেছি মসজিদে, 800 লোক। কত? সুবহানাল্লাহ বলো। এরপরে ইন্নালিল্লাহ পড়াবো, দাঁড়া সবাই সুবহানাল্লাহ পড়াচ্ছে। ঈদের নামাজ পড়তে গেছি 800 লোক। কত? ঈদের নামাজ হয়ে গেল, জোরের নামাজে মসজিদে গেছি, আল্লাহর গিরে চোখ বুলু হয়ে গেল। 800
8-এর পাশে দুটো শূন্য উড়িয়ে দেন, থাকে কত? এবার ইন্নালিল্লাহ পড়ো। ঈদের নামাজে কজন? 800। ঈদের নামাজ হয়ে গেল। জোহরের নামাজ পড়তে গেছি মসজিদে, 8-এর পাশে দুটো শূন্য বাদ দিলি কজন থাকে? এরা মুসলমান, এরা উম্মতে মুহাম্মদ, এদের আল্লাহর ভূত ধরেছে বাঁচাবে। এরা রাস্তাঘাটে মরবে, নামাজ পড়বে না, রোজা করবে না, বাম্মার ভাত দেবে না, বড়দের মানবে না, আলেম উলামাদের মানবে না, বন্ধন লোন গ্রুপ লোনের টাকা খাবে, আর আল্লাহর খেয়ে দেয়ে ভূত ধরেছে, এদের আল্লাহ বাঁচাবে। এই কথাগুলো বলি বলে আমি খারাপ। শোনো মুসলমান, মশলাটা শুনে নাও। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ তুমি, মিডিলে, ডান দিকে বেনামাজি, বাঁ দিকে কুকুর। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি, পীরদের পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেবকে হাত জোড় করে জানতে চাচ্ছি, বড় পীর সাহেব হুজুর, আমি কালিমুল্লাহ জেহাদি, আমি মাঝখানে, ডান দিকে বেনামাজি, বাঁ দিকে কুকুর। ডান দিকে সরলে বেনামাজির গায়ে গা লাগবে, বাঁ দিকে সরলে কুত্তার গায়ের দুর্গন্ধ গায়ে লেগে যাবে। কোন দিকে সরব? বড় পীর সাহেব বলে যাচ্ছে বাঁ দিকে সরে যাও। মানে কোন দিকে? কুত্তার দিকে সরে যাও। কুকুরের গায়ে দুর্গন্ধ লেগে আমার গায়ে লেগে যাবে। হুজুর বলছে লাগে লাগুক, কুত্তার দিকে সরে যাও, কিন্তু বেনামাজির দিকে সরি। কেন? কুকুরের গায়ের দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে, ধুইলে পাক হয়ে যায়। কুকুরের দুর্গন্ধ যদি তোমার কাপড়ে কেচে 3 পাক করলে পাক হয়ে যায়। বেনামাজির দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে, আমি আব্দুল কাদের জিলানী বলে যাচ্ছি, দুনিয়ার কোনো পানির ক্ষমতা নাই ওটাকে পবিত্র বানাবে। খোদার কসম, বেনামাজি এত বড় ডেঞ্জারাস পাপী, আর বেনামাজিকে বড় পীর সাহেব এত ঘৃণা করত। বেনামাজিদের বিরুদ্ধে বড় পীর সাহেব যে ফতোয়া দিয়েছে, খোদার কসম, আমি যদি বলি না আপনাদের চোখ ধোঁয়া হয়ে যাবে, চোখ হলুদ হয়ে যাবে। বড় পীর সাহেব যে ফতোয়া দিয়েছে, বড় পীর সাহেব বলে যাচ্ছে বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দেবে না। কেন? ও মাল নিজে ঘুমবিনি, আর ইনশাআল্লাহ ওর অত্যাচারে কারোর ঘুম। ওই জন্য বলে গেছে বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দেবে না। আজ বলো, বড় পীর সাহেবের ওই ফতোয়াটা যদি আজ বাংলার মুসলিম গ্রামে চালু করা হয়, আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, খোদার কসম, 100-র মধ্যে 95টা মুসলমানের ছানা মরে গেলি খ্রিস্টান পাড়ায় মাটি দিতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? কেন? এরা 5 ওয়াক্ত নামাজ জোরে বলো পড়ে না। এই মুসলমানের বাচ্চারা, খোদার কসম, আমি তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বাঁচতে যদি চাস, নিরাপদ আস্তানা যদি চাস, নিরাপদ জায়গায় থাকতে চাস, খোদার কসম মসজিদের সাথে সম্পর্ক রাখ। আরে মুসলমানের বাচ্চা, হাউ হুতাশ করার দরকার নেই। তাকিয়ে দেখ, কারবালার ময়দানে ইমামে হুসাইন ৭২ জন নারী পুরুষ নিয়ে ২২,০০০-এর বিরুদ্ধে ইমামে হুসাইন দাঁড়িয়েছিল। খোদার কসম, ইমাম হুসেনকে শহীদ করার পরে ইমাম হুসাইনের বোন নাম হলো জয়নাব। কি নাম? জয়নাব। এজিদ বাহিনী যখন ধরে নিয়ে যাচ্ছে,
জয়নাব দূর থেকে লক্ষ্য করছে, হাই হাই, কারবালার ময়দানে একটা বডি পড়ে আছে, ছিন্ন ভিন্ন, শরীরে কাপড় নেই, ধরে মাথা না। খোদার কসম, বোন জয়নাব লক্ষ্য করে দেখছে এ বডিটা অন্য কারোর না, এটা আমার ভাই হুসাইন। খোদার কসম, বোন তো জয়নাবের চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। হাই হাই, আর মদিনার দিকে মুখ করে নানা নবী মুস্তাফাকে ডেকে বলছে, ও নানা, নানা, ও নানা, আমি তোর জয়নাব ডাকছি রে নানা। ও নানা, মদিনার রওজা থেকে কারবালার দিকে তাকিয়ে দেখ। ও নানা, তোর হুসাইন আজ কারবালার ময়দানে পড়ে আছে, ছিন্ন ভিন্ন দেহ, হুসাইনের শরীর আছে, মাথা নাই রে নানা। ও নানা, তোর হুসাইনের শরীর আছে, শরীরে কাপড় নাই। ও নানা, যে শরীরে তোমার নবুয়তের ঠোঁট লাগিয়ে চুমা খেতে, আর যদি তোমার হুসাইনকে তুমি চোখে দেখতে সহ্য করতে পারতে না, শোনো, হরিয়ারপুরের মুসলমান ইমামে হুসাইন মুন্ডু কেটেছে, হেরে গেছে, রক্ত ঝরিয়েছে। খোদার কসম, ইমামে হুসাইন নিজের মুন্ডু কেটেছে, হেরে গিয়েছে। ইমামে হুসাইন হেরে গিয়েও কিয়ামত পর্যন্ত জিতে গেছে। আজ পর্যন্ত দুনিয়ার মায়েরা বাচ্চা প্রসব দিলে বাচ্চার নাম ইমামে হুসাইন রাখে না, রাখে না। জোরে বলুন তাহলে, হুসাইন হেরে গিয়েও জিতে গেছে। আর ইয়েজিদ জিতে গিয়েও হেরে গেছে। মানুষ কুত্তার নামও ইয়েজিদ রাখে। জোরে বলো না। ওই জন্য বলে যাচ্ছি, ভয় পাবার দরকার নাই। গরু খাওয়া বন্ধ, এ বাবু, কুরবানি গরু বন্ধ। গোটা বাংলা কি জিনিস, গোটা ভারতের চোখ নীল হয়ে গেছে যে বাঙালিরা এ মাল আলাদা। এরা ভেবেছিল, মনে মনে করেছিল গরু কুরবানি বন্ধ করে দেবো, মোল্লারা রাস্তায় নেমে যাবে, লাঠিচার্জ করবো, কেস দেবো, জেলে ভরবো। কিন্তু আমরা তো কি জিনিস ওরা জানে। যেই বলে যে গরু কুরবানি বন্ধ, আমরা আলেম উলামারা আমরা বিবৃতি দিয়েছি, শুধু কুরবানি নয়, শুধু কুরবানি নয়, আমরা মুসলমানদের কাছে আবেদন করছি 5 বছর টোটাল গরুর গোশত খাওনি। এবার না খেলি মরে যাবে। আরে কথা বলে না, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, 5 বছর বন্ধ করে দাও। শুধু গরু না, এই দেখো দুধের দাম বাড়বে, ছানা, মিষ্টি, দই, আচ্ছা চামড়ার জুতো, চামড়ার ব্যাগ, চামড়ার মানি ব্যাগ, পুরো পশ্চিম বাংলার অর্থনীতির চোখ নীল হয়ে যাবে। শোনো, আবেগ দিয়ে চলবে, বিবেক দিয়ে চলবে, আবেগ দিয়ে নয়। আমি যুবকদের বলে যাচ্ছি, আগামী দিন কোনো ঘটনা ঘটলি খালি লাভ কাটাকাটি করবে, খবরদার। কেন, কি জন্য, কোন কারণে, কোন ঘটনা ঘটেছে? জোশের নাম ইসলাম নয়, হুঁশের নাম। আরে জোরে বলুন। আচ্ছা, কুরবানি গরু বন্ধ, তো মোল্লারা কুরবানি করে না, কথা বলে না। কুরবানি কটা পশু যায়? 6টা, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মোষ আর উট, এই 6টা প্রাণী যায়। আমি এতদিন ভাবি এবছর বগরাইতে বসে বসে ভাবতেছি
আল্লাহ 6টা পশু জায়েজ করেছে কেন? আল্লাহ তো একটা করতে পারে, কথা বলে না। আরে আল্লাহ পারতো না, পারতো 6টা অপশন দিয়েছে কেন? তখন আমি উত্তরটা মিলে পেলু। কোরআন বলছে ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ, কোরআনের আয়াত, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার লোক প্ল্যান করে, আল্লাহও প্ল্যান করে। আচ্ছা, কার প্ল্যানটা জিতবে? জোরে বলো। আল্লাহ। আমি 8 দিন পরে বুঝতে পেরেছি আল্লাহ ভালো করে জানতো যে 2026-এ একটা মাল পশ্চিম বাংলায় আসবে, হয়তো গরু কুরবানিটা বন্ধ হবে। তাহলে আমার বান্দারা কি কুরবানি বন্ধ করে দেবে? তাহলে আরো 5টা অপশন রেখে দাও। আরে হ্যাঁ, না খাসি দি, ছাগল দি, কাল যদি কেউ ওটাও বন্ধ করে দেয়, আরো 4টা আছে না নেই? খবরদার, ব্রেন খরচ করে চলবে। এই বাবু শোনো, রাস্তায় নামাজ পড়তে দেবে না, এটা আমাদের বিরুদ্ধে অভিযোগ। আমরা রাস্তায় নামাজ পড়ি না, চ্যালেঞ্জ করে বলছি। হ্যাঁ, কলকাতার শহরে 2-1 জায়গায় মসজিদ ভরে গেলে, ছেপিয়ে গেলে, শুক্রবার একদিন একক তো জুমার নামাজে অতিরিক্ত লোক হলে বাধ্য হয়ে তারা 10 মিনিটের জন্য রাস্তায় নামাজ পড়ে। তাতে যদি ভারত মায়ের কষ্ট হয়, আমাদের 10 মিনিটের নামাজে, আমরা তো ভারত মার সন্তান না, আমরা ভারত মার সন্তান না। তাহলে ভারত মার যদি আমাদের 10 মিনিটের নামাজে কষ্ট হয়, আমরা রাস্তায় পড়ব। কারণ মার কষ্ট দেওয়া এটা কি বেটার কাজ? অন্য বেটা 1 মাস কষ্ট দেবে, অন্য ভাই আমার মার কষ্ট দেবে বলে আমি আমার মার কষ্ট দেবো, এটা হাইতি? আরে এরা কথা বলে না, হাইতি? তো আমার মা আমার দ্বারা 10 মিনিট কষ্ট পাবে, এটা আমরা চাই না। যদি রাস্তায় নামাজ পড়লি ভারত মার কষ্ট, আমরা পড়বো না, জামাত ডবল করব, মসজিদই পড়বো, হবে না? কথা বলে না। আচ্ছা, আপনারা এখানে ঈদের নামাজ আপনারা ওই ঈদগায় পড়েন না মসজিদে পড়েন? কথা মসজিদে কিছু জায়গায়, আমাদের ওখানে, আমার গ্রামের কথা বলছি, আমরা মসজিদে ঈদের নামাজ পড়ি। কিসে? মসজিদে। সত্য কথা বলি, যে বছর বৃষ্টি হয়, পানি হয়, এখন লোক ছেপে গেলে, লোক হচ্ছে না, ভিজে ভিজে নামাজ পড়বে, তখন বাধ্য হয়ে আমরা 2টো জামাত করি না, নামাজ হয় না, নামাজ পড়লো। কোন পাতা ফাঁদে পা দিতে যাবেন না। শোনো মুসলমান, আমরা শোল মাছ নয়, আমরা শিং মাছ। তবে খবরদার, ঈদের 2 দিন ছুটি, 1 দিন হয়েছে, আমরা কিছু বলি নাই। কুরবানি গরু বন্ধ, আমাদের আপত্তি নাই। ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা বন্ধ, কিছু বলি নাই। এয়ারপোর্টের মসজিদ ভাঙার, সরানোর চক্রান্ত চলছে। শোনো মুসলমান, আগে মসজিদ পরে এয়ারপোর্ট। আগে এয়ারপোর্ট নয়, আগে মসজিদ হয়েছে, তারপরে এয়ারপোর্ট হয়েছে। খোদার কসম অনুরোধ করব, বাংলার সরকারকে আমাদের কলিজায় হাত দিতে যাবেন না। আমরা সব সহ্য করি, আমাদের মসজিদ, আমাদের কোরআন, খোদার কসম আমাদের কলিজায় হাত দিতে যাবেন না, অনুরোধ করে বলছি। কেন? কলিকাতার এয়ারপোর্টের মসজিদ, আগে এয়ারপোর্ট হয়নি, আগে মসজিদ হয়েছে। শোনো মুসলমান, আমরা সব সহ্য করি, মসজিদ, ঈমান, কোরআনের উপরে আঘাত সহ্য, জোরে বলুন। তবে আমি আগেও বলেছি, এখনো বলছি, মুসলমানদের ক্ষতি অন্য কোন জাতির ভাইয়েরা অত করেনি।
মুসলমানদের ক্ষতি যত করেছে কিছু মুসলিম নামে মুনাফিক লিডাররা। ঠিক বললুম না ভুল বললুম? ওজন্য সাবধান। এখন মোল্লারা এতিম হয়ে গেছে, এখন মোল্লাদের আর কেউ নেই। তোমরা যাদের পিছনে ছুটে ভাইকে খুন করেছো, যার জেতাতে গিয়ে প্রতিবেশীর ঘর ভেঙেছো, সে কাওড়াগুলো এখন তামাক খাচ্ছে ওদের ঘরে। এখন মোল্লারা এতিম, অনেকজন তোমাদের বাপ সাজতে আসবে। খবরদার, নেতা নির্বাচন করবে মুনাফিক নয়, ইমানদার মারদে মুজাহিদ। বিগত দিনের রেকর্ড, যারা অন্যায়ের কাছে মাথা নত করে নাই, অত্যাচার সহ্য করেছে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে যারা রাস্তা দিয়ে চললে মাথায় নবী প্রেমের সুন্নতি টুপি থাকে, মুখে দাড়ি থাকে, রসুলের আদর্শ থাকে, আমরা তাদের সঙ্গে থাকবো। আর মুসলমান ভয় করব, আল্লাহকে মাথা নত করব আল্লাহর কাছে। আমি আপনাদের এখানে অনেকদিন পরে এইছি এবং আপনাদের এখানে ছোট 1 টাকার কয়েন চলে, ছোট 1 টাকার কয়েন এখন কিছু কিছু জায়গায় চলছে। সব আমার বাড়ি ডায়মন্ড এলাকা, আমাদের ওদিকে ছোট 1 টাকার কয়েন নিতে যায়, কিন্তু গ্রামে এক জায়গায় হেভি চলে। বলবা বলবা মসজিদে হেভি চলে। আমি প্রতি শুক্রবার আমার মসজিদে টাকা গুনতে আমার খুব ভাল লাগে, যে কোটোয় ক টাকা উঠেছে গুনে দেখি। প্রতি সপ্তাহে দেখবো ওই 3টে 4টে 2টো ওই মাল পেয়েছি। আগে কারা দেয়? ফেরেশতারা দেয়। কথা বলবে কারা দেয়? বিশ্বাস করুন, এই রমজানের 4 মাস আগে আমি মসজিদে বসে আছি, একটা চেংড়া ছেলে আমার দেখে দেখে যাতে আমি রেগে যাই, একটা হলি নাই হতো, 2টো ছোট মাল মুসো করে আমার দেখে দেখে কোটো কট কট কোতিল আই যে তেইজি চোখ নীল কালিমুল্লাহ ভাই এরম টাকা কেন বলে? যেটা কোথায় চলে না সেটা মসজিদে চলে। আর কিরা বলে এই তুমি ওয়াজ করো, যেটা কেউ পারে না সেটা পারে কে? জোরে বলো। যা শালা মাথা ব্যথার মলম দে, পোঁদে ব্যথায় ঘষে দে, কাজ হবে। এ বাবু, তোমাদের মসজিদে শুক্রবার কোটো চলে? আরে তোমাদের এলাকায় কোটো চলে? দেখবে তোমাদের পাড়ার একটা কিপটে লোক খুব বকিল বকিল মসজিদে বসে আর এক কোটো আসছে, আর চোখে দেখলে নে পকেটে হাত দে খুঁই দে। কি 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 খুঁই দে? 5 টাকার কয়েন খুঁজি খুঁজি, ওর পকেটে অনেকগুলো টাকা। জানো তো কিভাবে 5 টাকার কয়েনটা বার করতে গিয়ে এসকে 2টো 500 টাকার নোট পিছনতে পড়ে গেছে। এ মাল বুঝতে পারে, এ 5 টাকাটা তুলে কোটোই দে দে। পিছনের লোক দেখতে পেয়েছে ওর পকেটে 2টো 500 টাকার নোট পড়ে গেছে। পিছনের লোকটা টাকা ঘুরিয়ে আর ওর হাতে দে ইশারা করছে, ও ভাই উ। ও শালা মনে মনে করতে হয়তো কোটোই দিদি বলতে। আর খোদবার সময় কথা বলা যায়, চেল্লানো যায়, ওই জন্য এ তো মুখই বলতে পারছে না, ইশারা করছে ওর হাতে দিয়ে, ও ভাই উ উ। তার মানে কি তোর পকেট পড়ি ও মাল সামনে পিছনে কিছু না ভেবে ও মনে মনে করে কোটোই হয়তো দিদি বলতে, ও বিসমিল্লাহ বলে কোটোই দিয়ে দিয়েছে। পিছনের লোকের চোখ গুলু হয়ে গেছে। ও ভাই ভাই বলে কি বলে মাল দুটো কি করলে? কেন কোটোই দিলু? বলে আল্লাহর কি রে শালা তোর পকেটে পড়ে গেল। ये बोले की? वो बोले हाँ, वो चोग हलुद हो गए, बेहोश हो मस्जिदे पड़े गए।
শোনো হরিয়ারপুরের মুসলমান, হাসানোর জন্য বলি নাই, খোদার কসম আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে জোরে বলো জাল ছিঁড়ে মাছ পালায়, পুকুর ছিঁড়ে। এখন শরীরে শক্তি আছে, মসজিদে যাচ্ছ না, নামাজ পড়ছো না, মনে মনে করছো বুড়ো হলি নামাজ পড়বো। আচ্ছা, বুড়ো বয়স পর্যন্ত টিকবেন তার কোনো নিশ্চয়তা আছে? আরে কথা বলে না। এখন শরীরে শক্তি আছে, লোকের ঝেড়ে খাচ্ছে, কিছু কিছু চিটিং বাজ আছে দেখবেন, জন বয়সে লোকের মেরে খেলো, ঝেড়ে খেলো, একদম গেরাম শুদ্ধ এক করে বুড়ো হয়ে গেল, হাঁটুর মালা ফেটে গেছে, পোঁদের মালা সরে গেছে, আর সোজা হয়ে দাঁড়াতে পারে না, ভক্তের চেয়ার এনে মসজিদে রেখে আল্লাহু আকবার। জিবরাইল বলতে যে আদলা ইটটা বার কর, শালা চেলে মাথা ফেটিয়ে দে। সিটিং বাজের বাচ্চা একদিন কোমর সোজা ছিল, এতদিন